আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম অনেক একটা মেমোরেবল একটা ভিডিও নিয়ে আজকে। এটা হবে ছন্দার বিয়ের ব্লগ। যারা না জানে, ছন্দা হচ্ছে আমার একমাত্র খালাতো বোন প্লাস আমার ননদ, সো 2 in 1। শুরু করে দিলাম হলুদের দিন থেকে। আমরা দুজনের চুল এন্ড আমাদের শাড়িটা সেটিং করতে গেছিলাম ওইখানে, এন্ড ডিসিশন নিয়েছিলাম যে মেকআপ আমরা বাসায় করব। ওর বিয়েটা একদম হুট করে ঠিক হয়ে গেছে, যে কারণে সবকিছু সেট করাটা একটু টাফ ছিল। মেকআপ আর্টিস্টের মন মতো পাচ্ছিলাম না ওই সময়টা। আমাদের সাথে ইজনামণিকেও নিয়ে গেছিলাম। ও যাওয়ার পরে কতক্ষণ পরে ঘুমিয়ে গেছে, যে কারণে আমরা আরামে চুল আর শাড়ি সেট করতে পারছিলাম। এট ফার্স্ট আমি বসে গেছিলাম যাতে ইন কেস ইজনামণি ঘুম থেকে উঠে যায় আমি পরে ওকে হ্যান্ডেল করতে পারি। আমাদের দুজনে শেষ করার পর আমরা বাসায় তাড়াতাড়ি চলে গিয়ে আমরা লাঞ্চ শেষ করে দেন আমরা একদম মেকআপ টেকআপ করছি। এটা ছিল আমার ওই দিনের লুক। আলহামদুলিল্লাহ, আমার পুরো মন মতো হয়েছে। সামহাউ ইট টার্নড আউট সো গুড। হলুদ এন্ড ওয়েডিং ইভেন্ট দুটোটাই ছিল পার্ক লাউঞ্জে নারায়ণগঞ্জে। গিয়ে তাড়াতাড়ি করে আমি বাবি এর মামির একসাথে টেবিলটাকে সেট করে নিলাম। যেহেতু হঠাৎ করে বিয়েটা পুরো প্ল্যান হয়েছে, আমরা একদম ছোট্টখাট্ট করে হলুদের ইভেন্টটা করছিলাম, বাট আলহামদুলিল্লাহ ছোট্টখাট্টর মধ্যে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। তারপর আমরা তাড়াতাড়ি করে বোনরা ফটোশুটটা শেষ করে নিলাম। অ্যাজ ইউ ক্যান সি, আমরা সবাই একরকম শাড়ি পরছিলাম সানফ্লাওয়ার প্রিন্টের, অ্যান্ড মাশাল্লাহ কেউ থেকে কেউ কম না, সবাইকে একসাথে অনেক অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড দেখে মানে কি বলবো, আমার মেমোরিজগুলি সব আবার ব্যাক হইতেছে। অনেক মিস করি ওদের আমি। বাট এর মাঝখানে যেহেতু আমার একটা মেয়ে আছে, ও অলওয়েজ, আমি সবসময় বলি, ও বেশি মানুষজন দেখলে কান্নাকাটি করে। ও আমার কোল ছাড়তেছিলই না। আমার কোলে বা বাবির কোলে ছিল অলওয়েজ। ইউজুয়ালি ও ছন্দার কোলে থাকে, বাট ও যেহেতু ব্রাইড, ওর কোলে আমি দিতে চেয়েছিলাম না। আমি নিজনার আর রাম্মির একটা ফটো সেশন হয়ে গেলেন। মাশাআল্লাহ, ওই সময় অনেক হাসতেছিল যেহেতু রাম্মির কোলে। বিয়েটা একটা অনেক ইমোশনাল একটা জিনিস, একটা মেয়ের জন্য আর একটা মার জন্য। যাদের কন্যা সন্তান ছিল তারাই বুঝবে। আমার শাশুড়ি মোটামুটি যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে ওই দিন থেকে ইমোশনাল হওয়া শুরু করছে, অ্যান্ড হলুদ দিন একদমই কান্নাকাটি করা শুরু করে দিছে। আমার তো এখন অফকোর্স মেয়ে বিয়ে দিইনি, বাট যেহেতু একটা মেয়ে হয়েছে ওর জন্য অলওয়েজ চিন্তা লাগে। অ্যান্ড আমি এখনই অলরেডি যখন ওর বিয়ের চিন্তা করি আমার অনেক খারাপ লাগে, আর মনে হয় যে কই বিয়ে হবে, কেমন থাকবে। যে কারণে একটু একটু বুঝতে পারতেছিলাম যে আমার শাশুড়ি কেমন ফিলিং হইতেছিল ওই দিন। সো বিসমিল্লার নামে আমার শ্বশুর শাশুড়ি ওকে ফার্স্ট হলুদ ছোঁয়ালো, দেন আমরা বাকি ফ্যামিলি মেম্বার্সরা সব একসাথে ছবি তুললাম। বাই দ্য ওয়ে, ওই দিন আমি একদমই বিজি ছিলাম, যে কারণে অ্যাকচুয়ালি কোনো ক্লিপ আমি নিজে নেইনি। আমি আমার ফোন লিটারালি রাইসাকে দিয়ে দিয়েছিলাম, আমার মামাতো বোনকে, বলছি তুই ইচ্ছা মতন খালি ভিডিও করবি আশেপাশে। তো থ্যাংক ইউ রাইসা। ওই দিন ইজনামণিকে মানাফিকে একই কাপড়ে পাঞ্জাবি লেহেঙ্গা বানাই দিছিলাম, বাট বিভিন্ন ব্যস্ততার কারণে ওদের দুই ভাই বোনের ছবি তুলিনি, বাট দুজনকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার ফুল শ্বশুরবাড়ির ফ্যামিলি। একে একে সবাই ছবি তোলার পর একটা ম্যান্ডেটরি আমাদের নানু বাসার সবার একসাথে একটা ভাই বোনদের ছবি তো অবশ্যই থাকতে হবে, তাও আমাদের নানুর সাথে। এখানে সব ভাইয়েরা একসাথে আমাদের সবচেয়ে বড় খালামুনির সাথে ছবি তুলতেছে। এই বড় খালামুনি আমার এখন উকিল মাও হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার দুই মামি, বড় মামি আর ছোট মামি। অ্যান্ড এইদিকে আমার দুই মামাও জয়েন করে ফেলছে। ওই দিনটা আমার আম্মুকে আমি খুবই মিস করছিলাম, কারণ আম্মু থাকলে অনেক অনেক এনজয় করতো। আম্মু সব ইভেন্টে এবার অনেক মিস করছে। আসলে ইজনার জন্মদিনটাও মিস করছে, প্লাস ছন্দার বিয়েটাও। সব মজার মাঝখানে তো মাদের ডিউটি শেষ হয় না। ওই সময়টা ইজনামণির খাওয়ার সময় হয়ে গেছিল, এই কারণে সব বোনরা আমার আশেপাশে সব বসে আছিল, ওয়েট করতেছিল ওর খাওয়া শেষ হবে, দেন আমরা সবাই আবার মজা করা শুরু করবো। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল নেক্সট আমরা নাচানাচি করা শুরু করবো, একটু বোনরা জাস্ট।
ইসনামণিকে খাওয়া দাওয়া করানোর পর আমরা সবাই একসাথে ছবি তুলে নিলাম, অ্যান্ড দ্যাট মোমেন্ট ওয়াজ ট্রুলি আনফরগেটেবল। কারণ সবাই একসাথে আমরা সবসময় হইতে পারি না, দেখা গেছে এক একজন আমরা এক এক জায়গায় সেটেলড, বাট ওই সময়টা সামহাও আমরা বেশিরভাগ মানুষই একসাথে ছিলাম, সব ভাই বোনরা একসাথে ছিলাম, যে কারণে খুবই ভালো লাগতেছিল। দেন সবাই খাওয়া দাওয়া করতে চলে গেছে, অ্যান্ড আমরা বোনরা আবার ফটো সেশনে চলে গেছি, কারণ এর আগের ছবিগুলি মন মতো হয়নি, যে কারণে আমরা আবার ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছি। অ্যান্ড ফাইনালি আমাদের ক্লিকগুলি অ্যাকচুয়ালি সুন্দর সুন্দর আসছে। ফটোশ্যুট করার পর আমি দৌড়ায় চলে গেছি তাড়াতাড়ি গান ঠিক করতে, কারণ ওই সময়টা কেউ ছিল না, জাস্ট আমরা বোনরা ছিলাম, তো ওইটাই আমাদের একটা চান্স ছিল নাচানাচি করার জন্য। দেন তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের হলুদের রাত্রটা সবচেয়ে মজার রাত্র ছিল। এটার কারণ হচ্ছে আমরা বোনরা সবাই একসাথে থাকছি রেজু মামার বাসায়। ওই দিন আবার ছন্দা শ্বশুরবাড়ি থেকে লাগেজ পরানো হয়েছে ওর বিয়ের শাড়ি সহ। সো আমরা ওইগুলি সব কিছু এক্সামিন করতেছিলাম, অ্যান্ড সাথে চিন্তা করতেছিলাম যে কিছু অ্যাড করা যায় নাকি। অ্যান্ড রাত্রে আমরা রাত্রে ঘুমায়ও নেই, আমরা লিটারালি ভোর 6টা বাজে, তাও কি মামি এসে আমাদের ধমকায় সবগুলো ঘুম পাড়াইছে। অ্যান্ড দেন সকালে চলে গেছি কালীবাজার, কারণ ছন্দার টুকিটাকি কয়েকটা জিনিস কেনাকাটা বাকি ছিল। অ্যান্ড এস আই স্যার যেহেতু একটা সাডেন একদম বিয়েটা ছিল, আমরা কেনাকাটা করার সময় পাইনি এত কম সময়তে। সো ওই দিন আমরা লিটারালি বিয়ের আগের দিন আমরা সব কিছু কেনাকাটা করা শেষ করছি। বিয়ের আগের দিন আমরা মেহেদির ফাংশন রাখছিলাম, এগেন জাস্ট আমরা বোনরা। অ্যান্ড লাকিলি আমাদের বোনদের মধ্যে সাদিয়া এক্সট্রিমলি সুন্দরভাবে মেহেদি দিয়ে দেয়, যে কারণে ছন্দাকে সাদিয়াই মেহেদি দিয়ে দিছে। ছন্দা তো অফকোর্স আটকা ছিল যেহেতু মেহেদি দিতেছিল, বাট আমরা বোনরা সেই লেভেলে নাচানাচি করছি। এর মাঝখানে জ্ঞান ইজনামণি মানাফি দুজনই যেহেতু বাচ্চা মানুষ একটু খ্যান প্যান করতেছিল, বাট স্টিল উই ট্রাইড আওয়ার বেস্ট টু হ্যাভ ফান। আমি আর ভাবি সিম্পলের মধ্যে দুজন একই রকম করতে পড়ছিলাম। আমি একদম সিম্পল ভাবে মেহেদি দিয়েছিলাম, কারণ মেয়ের কারণে অত গর্জিয়াস ভাবে দিতে পারিনি আসলে। সন্ধ্যায় যখন একটু ওয়েট করতেছিল যে ওর মেহেদি একটু শুকাবে, এর মাঝখানে আমরা ধুমসে কয়েকটা ছবি তুলছি একসাথে গ্রুপ, এন্ড সাথে ডিনার ব্রেক করে নিলাম। মামি একটা সেই লেভেলের নুডলস রান্না করছিল, খুবই মজা। ইজনামণির সাথে আমরাও নাচানাচি করলাম, এন্ড দেন আমরা ছন্দাকে একটু সাজুগুজু করে কয়েকটা ছবি তুলে নিলাম, বাট আনফরচুনেটলি ছবিগুলি মুহূর্তে পাইতেছি না, যে কারণে আমি অ্যাড করতে পারিনি। মেহেদির দিনটা শেষের দিকে ছিল, এন্ড আস্তে আস্তে এটা মনে হয়েছিল যে ছন্দার বিয়ের দিনটা আরো কাছে এসে পড়লো। অ্যাট ফার্স্ট অনেস্টলি আমি দুঃখ থেকে বেশি খুশি ছিলাম, কারণ এক আমার বোনের বিয়ে, সেকেন্ড আমরা ইচ্ছা মতো সাজুগুজু করতে পারবো, এক এক রকমের ড্রেস পরতে পারবো, অ্যান্ড আমি যে এতদিন পর আবার একটা নিজস্ব মানুষের একটা বিয়ে বেড়েছি, আমি এটাই খুবই হ্যাপি ছিলাম। বাট ওর যখন বিদায় হয়েছে, বিদায় করার পর আমার অ্যাকচুয়ালি হিট করছে যে ও তো অ্যাকচুয়ালি নাই এখন। বিয়ের দিন চলে গেছিলাম ইলমাপুর কাছে অ্যাজ ইউজুয়াল। ছন্দাও ইলমাপুর কাছে সাজছে, অ্যান্ড আমিও। মাঝখান দিয়ে পুতুলের কথা একটা তাড়াতাড়ি করে কাহিনী বলে ফেলি। এই পুতুলটা নাকি ইলমাপু যখন আমাকে আমার রিসিপশনের জন্য সাজাতে গেছিল, তখন এই পুতুলটা কিনছিল নবীগঞ্জ ঘাট থেকে। দেন আপুর পাশে যখন গেছি, ইজনামণি একটু কানাকাটি করতেছিল, তখন আন্টি এই পুতুলটা বের করে দিয়েছিল ইজনাকে, যাতে ও একটু কাম ডাউন হইতে পারে। তো অ্যাকচুয়ালি ও অনেক খেলতেছিলি পুতুলটা নিয়ে। সো আপু তখন বলতেছিল যে অ্যাকচুয়ালি ভাগ্যটা গেছি যে তোমার বিয়ের সময়টা কিনছে, এখন তোমার মেয়ে এটা দিয়ে খেলতেছে। এট দ্য এন্ড এটা হচ্ছে ছন্দার লুক। মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে। ওকে দুনোভাবে একটু ফটোশুট করেছি আমরা, চুল ছাড়া এন্ড হিজাব সহ। এন্ড মাশাল্লাহ ওকে হিজাব সহ খুবই সুন্দর লাগতেছিল। এক বিগ ক্রেডিট গোস টু ইলমাপু এস অলওয়েজ। ইলমাপু এগেন আমাকে একটা সেই লেভেলের বিট মারছে, এন্ড আমি পরছিলাম কিন্তু একটা ইয়েলো কালার কাঞ্জিপুরম সাথে আমার সব গোল্ডের জুয়েলারি, এন্ড আমারও একদম মন মতো হয়েছে আমার লুকটা।
অ্যান্ড ফাইনালি আমরা তিনজন রেডি হয়ে গেছিলাম। আপু অনেক সুন্দর মতন আমাদের তিনজনের ছবি টবি তুলে দিচ্ছে সবাই, কারণ অ্যাকচুয়ালি জানতাম যে আমরা ভেন্যুতে চলে গেলে সবাই বিজি হয়ে যেতাম অ্যান্ড ওইভাবে ছবি তোলার হইতো না আসলে। ভেন্যুতে পৌঁছে গেছিলাম অ্যান্ড দিস ওয়াজ দ্য স্টেজ। সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে। উই ওয়ার অল ওয়েটিং ফর দ্য গ্রুম। এর মাঝখানে আমরা বোনরা এগেন যে যার মতন ফটোশুট করা শুরু করছিলাম অ্যান্ড রাইসা ম্যাডাম তো ওর ছবি ওর ভিডিও না হইলেই না। সারা অনুষ্ঠানে খালি ওয়েট করতেছিলাম জিজনামণি কখন ঘুমাবে, যাতে ছোট মা বাবা ছোট মামি কুলিটা দিয়ে রাখতে পারি আর আমি অ্যাকচুয়ালি এনজয় করতে পারি অনুষ্ঠানটা। মাঝখানে ব্রাইডেরও ফটো সেশন শুরু হয়ে গেল এন্ড সাথে আমরাও চান্সে কয়েকটা ছবি তুলে নিলাম ছন্দার সাথে। এন্ড আমি এখন নোটিস করলাম কি কারণ, এটা বুঝলাম যে আমার আর ছন্দার দুজনের ব্যাগ এক্সচেঞ্জ করা কোনো কারণে। তারপর বরপক্ষ এসে পড়লো, ভাইয়া আসার পর আমরা ব্যাগ মিষ্টি মুখ করালাম এন্ড আল্লাহর নামে ভাইয়া ঢুকে গেল। একটু জোরে বলো বাবা, বারবার ই করে লাভ কথা বলেন না সবাই চুপ। হাতের করে ছবি सुनिए रहा আলহামদুলিল্লাহ বিয়েটা পড়ায় ফেললো এন্ড সবাই মোটামুটি ইমোশনাল ছিলাম, বাট অবভিয়াসলি আমার শাশুড়ি একটু বেশি, যেহেতু তার সন্তানের বিয়ে এটা। যখন মাশাআল্লাহ দুজনকে একসাথে দেখলাম আস্তে আস্তে সব কিছুই ভালো লাগা শুরু করতেছিল এন্ড ওদের মিষ্টি মিষ্টি তাকানোটা আরো বেশি ভালো লাগতেছিল। গ্রুম এন্ড ব্রাইডের ফটোশুটের পর আমরা সাগরনা সার্ভ করে ফেললাম যাতে দুজন একটু খাওয়া দাওয়া করতে পারে। ফাইনালি আমার মনে ছিল যে আমাদের বিয়ের দিন ফাহিমের খুবই ক্ষুধা ছিল, বাট আমার একটু ক্ষুধা ছিল না, কারণ আই ডোন্ট নো ওয়াই, বিভিন্ন সাজুগুজুর কারণে শাড়ির হ্যাভিনেসের কারণে সব মিলে ক্ষুধাটা আর লাগে না ওই সময়। তো আই থিঙ্ক ভাইয়া আর ছন্দের ক্ষেত্রে সেম কাহিনী হয়েছে। এন্ড লাস্টে ছিল বিদায়ের সময়। এটাই সবচেয়ে দুঃখের সময় থাকে স্পেশাল একটা মেয়ের জন্য। দেখা গেছে সারা অনুষ্ঠান বইরে আমরা মজা টজা করি, এনজয় করতে থাকি পুরা সময়টা, কিন্তু ওই সময়টি সবচেয়ে বেশি কষ্টের থাকে, স্পেশালি যখন আপন কোনো মানুষ বিদায় হয়। বিদায়ের সময় আমার পার্সোনালি কান্নার থেকে আমার সবচেয়ে বেশি চিন্তা হইতেছিল যে আল্লাহ জানে ও ঠিক মতো শ্বশুর বাসায় থাকতে পারবে কিনা, ওর হাজবেন্ডটা ভালো হবে কিনা, কারণ অবভিয়াসলি যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, তো এসব বিভিন্ন চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ফাইনালি 2 মাস পর বলতে পারি যে আলহামদুলিল্লাহ সো ফার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার বোন। তো বিদায়ের দিন যখন আমরা বাসায় যেতেছিলাম আমার মনে আছে যে আমি রিক্সায় আমি অনেক কান্নাকাটি করছিলাম। আমার হাজবেন্ড আমার সাথে দুষ্টুমি করতেছে যে আরো মনে করে দিতেছিল যে এখন থেকে তুমি যখন যতবারই দেশে আসবা ওকে বাসায় এসে পাইবা না, ওকে পরে এসে পাইবা, আর মানে এটা আরো মন বইলা আমার মনটা আরো খারাপ করাইতেছিল ওই সময়। এন্ড দেন লাস্টলি বৌবাতের দিন এসে পড়লো। আমরা ওই দিন ঢাকায় যেতেছিলাম এন্ড রাইসা আমাদের সবার ভিডিও করতেছিল গাড়ির ভিতরে, যেহেতু অন্ধকার পুরো ফ্ল্যাশ ছিলেন, কেউ অ্যাকচুয়ালি তাকাইতেও পারতেছিলাম না ওই সময়। বৌবাতের দিন লাস্টের দিনই ইজনামণি সবার কোলে মোটামুটি যেতেছিল এন্ড ফাইনালি বলতে পারি এটা ছিল আমার ওই দিনের লুক। আলহামদুলিল্লাহ আমার মানে 3টা দিনই আমার নিজের কাছে নিজেকে আবার খুব ভালো লাগছে। আর যেভাবে আর কি প্ল্যান করছিলাম লুকগুলি 99% বলতে পারি যে ওই রকমই আসছে। এগেন আমাদের বোনদের ম্যান্ডেটরি কয়েকটা ভিডিও তো থাকতেই হবে। বিয়ের পরের দিন আমরা একদিন গ্যাপ রাখছিলাম সবাই একটু রেস্ট নেওয়ার জন্য। সো দ্যাট মিনস বিয়ের দিন এন্ড বিয়ের পরের দিন 2 দিন পর ইজনা আর মানাফি ওদের আম্মিকে দেখছে, যে কারণে গিয়ে আগে কোলে গেছে। আমি জানি না সবাই খেয়াল করছেন নাকি, কিন্তু আমি আর ভাবি 3 দিনই চেষ্টা করছি একরকম থাকতে যতটুকু সম্ভব। ওই দিন আমরা দুজনই মিন্ট কালার জিমিচু টাইপের মধ্যে শাড়িগুলি পরছিলাম এন্ড মাশাআল্লাহ আমাদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে। দুজনই পাথরের সেট পরছি, আমি আমার রিসেপশনের সেটটা পরছিলাম এন্ড সাথে দুজনই আমরা চুলে ফুল লাগাইছিলাম একই স্টাইলে। কিন্তু আমার চুলটা ওই দিন স্ট্রেট করিনি বিভিন্ন রিজনে, এই কারণেই আর কি 100% হয়নি। বৌভাতের দিন আমাদের আসলে এত ব্যস্ততা ছিল না, আমরা আমাদের মতন
ঘুরতেছিলাম, খাইতেছিলাম এন্ড ছন্দার সাথে কথা বলতেছিলাম, যেহেতু আমরা 2 দিন পর ওকে পাইছি, স্পেশালি বোনরা একসাথে অনেকদিন পর বলতে অ্যাকচুয়ালি 2 দিন পর আবার হয়েছিলাম। ওই দিন কোইন্সিডেন্টালি কিভাবে জানি আমি, ভাবি আর লায়জনটি, মানে আমার উকিল মা প্লাস আমার খালামণি জ্ঞান, কিভাবে জানি আমরা কালার ম্যাচিং করে ফেলছিলাম। বিয়ের সবচেয়ে মজার জিনিস হলো যে আমরা সবাই অনেকদিন পর একসাথে হই। যেমন এই বিয়ের মধ্যে আমার মোজো মামার সাথে দেখা হয়ে গেছে অনেক বছর পর। মামা চান্সে আমাদের সাথে সবার সাথে ছবি তুলে ফেললো। মামারা এখন আমাদের অনেক ছোট মনে করে। এখানে দেখবেন যে হিমু লিটারালি আমাকে কোলে বসায় আমাকে ছবি তুলছে, বলছে তুই কি বড় হয়েছিস, তুই দাঁড়া ছবি তুল। সো এই ছিল ছন্দার বিয়ে। আমার পার্সোনালি বিয়ের ব্লগ দেখতে খুবই মজা লাগে। সো আই রিয়েলি হোপ ইউ এনজয়েড দিস ভিডিও as well. Thank you for watching. আল্লাহ হাফেজ।